আজকে আপনাদের নিয়ে যাব ব্যাংককের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটির নাম হচ্ছে ওয়াট পো, যেখানে কিনা আছে একটি বড় বুদ্ধ প্রতিকৃতি, যার উচ্চতা হচ্ছে 15 মিটার আর লম্বা হচ্ছে 46 মিটার। বলবো ব্রোঞ্জের বাতিগুলোতে কেন আমরা কয়েন দিচ্ছি, আর এই ব্যাংককে এই ওয়াট পো কেন এত বিখ্যাত, আর ওয়াট পো এর সংক্ষিপ্ত ইতিহাস। সবাইকে ব্যাংকক থেকে উষ্ণতম সকালের শুভেচ্ছা। এখন বাজে সকাল 9টা, আর আমি আছি এখন রয়্যাল রাতনাকুচিন হোটেলে। চেক ইন করে রুমে ব্যাগ রেখে বেরিয়ে পড়ব নতুন কোনো ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে। আমি আছি বেশ ফুরফুরে মেজাজে, কারণ আমার কাজিন, আমার বড় দাদা আসবে কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে থাকতে। প্রায় 2 বছর পর দাদার সাথে দেখা হবে। দাদা ব্যাংককে থাকে। তিনি শুধু আমার দাদা নয়, আমার ছোটবেলার শিক্ষক আর একজন সঠিক পথ প্রদর্শক। আমরা 3 জন, তাই বড় দেখে একটি রুম নেওয়া। ফাইনালি দেখা হয়ে সাথে সাথে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঘুরতে। উদ্দেশ্য প্রথমে ওয়াট পো, দেন গ্র্যান্ড প্যালেস, দেন ওয়াট পোরুন। হোটেল থেকে একদম কাছে হওয়াতে হেঁটে যাওয়ার প্ল্যান হলো। যেতে যেতে দেখছি কি সুন্দর পরিপাটি রাস্তাঘাট, কোথাও কোনো ময়লা নেই গাড়ির কালো ধোয়া বা নেই কোনো হর্ন। পথের পরে সুপ্রিম কোর্ট, মিনিস্ট্রি অফ ডিফেন্স। দাদা বলছিল কোন জায়গায় কি ইতিহাস, আর থাইল্যান্ডের এক গাদা সুবিধার কথা। অবাক হয়ে শুনছি, আর মনে মনে আফসোস হচ্ছিল দেশে সবকিছু থেকে আমরা কতটা পিছিয়ে আছি। এটি হলো ব্রিটিশ আদলে করা মিনিস্ট্রি অফ ডিফেন্স। কি সুন্দর, তাই না? মনে হচ্ছে লন্ডনের কোনো ভবনে চলে এসেছি। এই তো আমাদের ডান পাশে হচ্ছে গ্র্যান্ড প্যালেস। প্রথমে গ্র্যান্ড প্যালেসে যাওয়ার প্ল্যান থাকলেও আমরা যখন বেরিয়েছি ঘুরতে, তখন ওই থাইল্যান্ড সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবস্থান করছিল গ্র্যান্ড প্যালেসে, তাই আর ঢোকা হলো না। এখন যাব ওয়াট পোতে। ওয়াট পোয়ের এন্ট্রি ফি হচ্ছে 300 বাত করে। আমাদের থেকে 300 করে 600 বাত, আর দাদার স্টুডেন্ট কার্ড থাকাতে তাকে ফ্রিতেই ঢুকতে দেওয়া হলো। ওয়াট পোতে এন্ট্রি করে প্রথমে রিক্লাইনিং বুদ্ধ ঘরটি চোখে পড়বে। আমরাও তাই এই ঘরটির ভিতরেই ঢুকে পড়লাম। রিক্লাইনিং বুদ্ধ। এই রিক্লাইনিং বুদ্ধ বা শায়িত বুদ্ধ 1832 সালে তৃতীয় রামা দ্বারা নির্মিত হয়েছিল। এই শায়িত বুদ্ধ প্রতিকৃতিটি নির্বাণে বুদ্ধির প্রবেশ এবং সমস্ত পুনর্জন্মের সমাপ্তির প্রতিনিধিত্ব করে। বুদ্ধ প্রতিকৃতিটি 15 মিটার উঁচু এবং 46 মিটার লম্বা, এবং এটি থাইল্যান্ডের বৃহত্তম বুদ্ধ মূর্তিগুলির মধ্যে একটি। বুদ্ধের এই ডান বাহুটি যেটি মাথায় দেওয়া, সেটি শক্ত গাল দিয়ে পূর্ণ মাথা থেকে সমর্থন করে রেখেছে। এখানে এসে কি অদ্ভুত এক শান্তি মনে কাজ করছে, আর মনে মনে বলছিলাম, সভ্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক,
জগতের সকল প্রাণী সকল প্রকার দুঃখ হইতে মুক্ত লাভ করুক। বুদ্ধের পায়ের তলগুলি 3 মিটার উঁচু এবং 4.5 মিটার দীর্ঘ এবং এগুলো মাদার অফ পাল দ্বারা খচিত। পা দুটিকে 108টি সাজানো প্যানেলে বিভক্ত করা হয়েছে। প্যানেলগুলোর ভিতরে সব শুভ প্রতীক প্রদর্শন করে, যার দ্বারা বুদ্ধকে শনাক্ত করা যায়, যেমন ফুল, নর্তকী, সাদা, হাতি, বাঘ এবং বেদী আনুষঙ্গিক। প্রতিটি পায়ের কেন্দ্রে একটি চক্র প্রতিনিধিত্বকারী বৃত্ত রয়েছে। করিডোরে 108টি ব্রোঞ্জের বাতি রয়েছে, যা বুদ্ধের 108টি শুভ চরিত্রের প্রতিনিধিত্ব করে। টুরিস্টরা এই বাতিগুলোতে মুদ্রা ফেলে দেয়, কারণ বলা হয় এই বাতিগুলিতে মুদ্রা ফেলে দিলে সৌভাগ্য নাকি তাড়াতাড়ি চলে আসে। আমরা কয়েক বাটের বিনিময়ে অনেকগুলা কয়েন নিয়ে বাতিগুলোতে দেই আর মনে মনে বলছিলাম সকল উইশগুলো। থাইল্যান্ডের প্রথম শ্রেণীর রাজকীয় মন্দির হচ্ছে 6টি, আর এই মন্দিরের তালিকায় প্রথম স্থানে রয়েছে এই মন্দিরটি। এরপর মন দিয়ে প্রে করে বেরিয়ে পড়লাম বাইরে। চলুন ঘুরতে ঘুরতে বলি ওয়াট পোয়ের ইতিহাস। ওয়াট পো ব্যাংককের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি। রাজা প্রথম রামা কর্তৃক ব্যাংকক রাজধানী হওয়ার আগেই এই মন্দিরটি বিদ্যমান ছিল। এটি মূলত ওয়াট ফোটারাম বা ফোডারাম নামেও পরিচিত ছিল, যা থেকে ওয়াট পো নামটি এসেছে। আপনারা কি জানেন ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে বৌদ্ধ মন্দির। ওয়াট পো নামটি ভারতের বুদ্ধগয়ার বোধিবৃত্তির মঠকে বোঝায়, যেখানে বুদ্ধ বোধি লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এই পুরনো মন্দির ও এর প্রতিষ্ঠাতা কে বা কে নির্মাণ করেছিল তারই কত আজও তা জানা যায়নি। এটি আয়ুত্তায়া যুগে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। তবে রাজা ফেত্রাচার রাজত্বকালে এটি নির্মিত বা প্রসারিত হয়েছিল বলে জানা যায়। 1767 সালে বার্মিজদের হাতে আয়ুত্তায়া পতনের পর রাজা তাকসিন রাজধানী সনবুরিতে স্থানান্তরিত করেন, যেখানে তিনি ওয়াট পো থেকে চাও ফ্রায়া নদীর বিপরীত দিকে ওয়াত অরুণের পাশে তার প্রাসাদটি স্থাপন করেন। এই রাজপ্রাসাদের সাথে ওয়াট পোর প্রধান সান্নিধ্য রয়েছে। এটিকে ওয়াট লোয়াং রাজকীয় মঠ এর মর্যাদায় উন্নীত করা হয়েছিল, যা আজ অবধি রাজকীয় সন্ন্যাসী কমিটি দ্বারা পরিচালিত হয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, মঠ কি? মঠ হচ্ছে যেখানে নানা রাজাদের মৃতদেহের ছাইকে স্তূপ করে রাখা হয়।
আর এখানে অনেক রাজার মঠ রয়েছে। মন্দিরের কমপ্লেক্সে থাইল্যান্ডের বুদ্ধ মূর্তির বৃহত্তম সংগ্রহ রয়েছে। আর বলা বাহুল্য, জনসাধারণের নির্দেশের জন্য মন্দিরে স্থাপিত চিত্র এবং শিলালিপিগুলি ইউনেস্কো দ্বারা মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামে স্বীকৃত হয়েছে। এখন প্রবেশ করছি কেন্দ্রীয় মন্দিরে। এই মন্দির কমপ্লেক্সে থাইওশিদের একটি স্কুল রয়েছে এবং এটি ঐতিহ্যবাহী থাই মেসেজের জন্মস্থান হিসেবেও পরিচিত, যা এখনও মন্দির প্রাঙ্গণে শেখানো এবং অনুশীলন করা হয়। ওয়াট পো থাইল্যান্ডের জনশিকার প্রাচীনতম কেন্দ্র হিসেবেও বিবেচিত হয়। ওয়াট পো এর বাইরে এই সুন্দর মিনিয়েচার শিল্পটি চোখে পড়ল। কি সুন্দর করে বানানো, থাইল্যান্ডের কোনো এক গ্রামীণ পরিবেশের চিত্র। এবার আমাদের গন্তব্য ওয়াট অরুণ। ওয়াট অরুণে কি কি করলাম তার বিস্তারিত তথ্য নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। ভালো থাকবেন আর প্রিয়জনকে ভালো রাখবেন।